रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरतुल क़ारियह। अल क़ारियह मल क़ारियह, সে আল হাক্কা মা আল হাক্কা, ওই ধরনের ওই জাতীয় সূরা এটা। তো ওই যে আস-সাফাতে সাফান ইত্যাদি, তো আল কারিয়াহ মা আল কারিয়াহ, তাই না? সেই মহাভয়ঙ্কর অঘটন, কি সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। ওয়া মা আদরাকা মা আল কারিয়াহ, আর কে জানাবে তোমাকে, আর কে জানাবে তোমাকে এই মহা দুর্ঘটনা কি। মা আল কারিয়াহ, কি এই মহা দুর্ঘটনা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তাহলে এবার তো পিছনে যেতে বাধ্য হতে হচ্ছে, যে আমরা এর আগে সূরা আদিয়াতে যা আমরা পড়েছি, যে আদিয়াতে পড়েছি আফালা ইয়ালামু ইযা বুসিরা মাহফিল কুবুর, বের করে আনা হবে যা আছে মানে কবরগুলোর মধ্যে। ওয়াহুসিলা মাহফিস সুদূর, আয়াত 9-10। এখানে কি আল কারিয়াহ মা আল কারিয়াহ ওয়া মা আদরাকা মা আল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই যে বললাম, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে মানুষ। কিয়ামতের প্রেক্ষিত বর্ণনা করা হচ্ছে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর এই যে দৃঢ় পর্বতমালা, হিমালয় পর্বতমালা, কারাকোলাম পর্বতমালা, বিশাল বিশাল পর্বতমালা, আমাদের পার্বত্য চট্টগ্রামের একদম সেই পার্বত্য অঞ্চল, পর্বত পাহাড় পর্বত মানে বিশাল ব্যাপার, সেগুলোকে মনে হবে ধুনা পশমের মতো উড়ছে। আমরা লিপ্তশোক বানাবার সময় আমরা যেমন যারা বানাই, তারা যেমন তুলাকে যেমন পরিষ্কার করার জন্য যেভাবে ধনুক দিয়ে তুলাকে মানে পরিষ্কার করে, তো ঠিক সেইভাবে মানে পাহাড় পর্বতকে এরকম দেখা যাবে যে তারা পশমের মতো বা তুলোর মতো উড়ছে। ফাআম্মা, তখন তাদের কথা, মান সাকুলাত মাওয়াজিনুহু, যারা ভারী করতে পারল, তাদেরকে ওজন করার বাটখারাগুলো, তৌলগুলো, তুল্যগুলো, অর্থাৎ আমরা যেমন 1 কেজি চিনি দাও, আধা কেজি চিনি দাও, তো আধা কেজির বাটখারা 1 পাল্লায় আর চিনি 1 পাল্লায়। কাঁটা দেখলাম, মনে হলো যে না ঠিক দিয়েছে, ভাই দিয়ে দাও, টাকা দিলাম, নিয়ে নিলাম। এখানে বলা হচ্ছে মাওয়াজিনুহু, ব্যক্তি, যে তার ওজনগুলোকে সাকুলাত, ভারী করতে পারল। এটা এখনও আমরা দেখতে পাই যে যদি দেখি যে পাল্লা একটু ঝুলিয়ে দিয়েছে মুদিয়ালা, মনে হয় যেন আমাকে একটু বেশি দিয়েছে। সব কিছু এইভাবে আমরা মাছ কিনি, তরকারি কিনি, এখন তো সব কিছুই মাপের। খানিকটা বেশি দিলেই মনে হয় যেন আমি খুশি হয়ে যাই, যে দেখেন আমাকে একটু বেশি দিয়েছে। তো এখানে সাকুলাত, ভারী করতে পারলো, অর্থাৎ তোমাকে মাপার বাটখারা যদি আধা কেজির হয়, তাহলে তুমি যদি সেখানে আধা কেজি যাতে একটু বেশি প্রমাণিত হও। 1 কেজি হয়, সেখানে যেন 1 কেজি বাটখারা দিয়ে তোমাকে একটু বেশি প্রমাণিত হও। সাকুলাত। আমরা গ্রস কিভাবে শিখেছি, যে যার পাল্লা হালকা হইবে আর যাহার পাল্লা ভারী হবে, এইভাবে। তো এখানে কিন্তু আমরা এখানে আদৌ একটা শব্দকে আমাদের মুরব্বীরা গায়েব করে ফেলেছেন, যে সাকুলাত মাওয়াজিন শব্দটি এখানে নেই, পাল্লা ভারী হবে। তাহলে মাওয়াজিন শব্দটি এত বিরাট একটা শব্দ, অর্থাৎ আপনাকে ওজন করার তুল্যগুলো, বাটখারাগুলো। তো
তো কোরআনের পাঠক শেষ পর্যন্ত কোরআনের পড়ার পরে এসে বাধ্য হবেন একথা স্বীকার করতে যে কোরআনে সুনির্দিষ্ট ফিহা কুতুবুন কাইয়্যিমা, আপনার জীবনে কি কি আপনি করবেন তা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কোনটা কোন মাত্রায় কিভাবে করবেন, তা সম্পূর্ণ কিভাবে ভাববেন, কিভাবে চিন্তা করবেন, কিভাবে কল্পনা করবেন, কিভাবে অন্যের অধিকার আদায় করবেন, নিজের অধিকার সংরক্ষণ করবেন, স্ত্রীর অধিকার সংরক্ষণ, এইভাবে প্রত্যেকটি জিনিস একটা মানুষের জীবনব্যাপী যা যা আল্লাহ করতে বলেছেন, সেই কোরআনে যা যা যেভাবে করতে বলেছেন সেটা দিয়ে তার সেই কাজগুলো মেপে দেখা হবে। এই কারণে এর আগের সূরায় বলা হয়েছে ফামান, তারপর যাকে বলে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়ামান ইয়ামাল যাররাতিন শাররান ইয়ারাহু। তো এখন এই যে সূরাগুলো এমনভাবে জোড়া লাগানো, আলাদা করা সম্ভব হয় না। যে আপনি যদি সেই তিল পরিমাণও কিছু করে থাকেন ভালো দেখানো হবে বা দেখতে পাবেন, তিল পরিমাণও মন্দ কিছু করলে দেখানো হবে। তার মানে তাহলে ওই ধারণা নিয়ে বা ওই মনোভাব নিয়ে যদি মাওয়াজিনকে আপনি আনেন, তাহলে কেউ যদি স্বর্ণকারের বা সোনার দোকানে সোনা মাপার ধরনটা দেখতেন, এমন এক সূক্ষ্ম পাল্লা, তাই না, তাতে একেবারে ছোট ছোট মানে কড়ির মতো বা কি ফল দিয়ে মাপে, তাই না, তো সেটা তার আশ্চর্য কত সূক্ষ্ম মাপ সেখানে। এখন তো ইলেকট্রনিক। তো এখন বলা হচ্ছে আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, হবে তাদের কথা যারা ভারী করতে পারলো, তাদেরকে ওজন করার সমস্ত ওজনের তুল্যগুলো, যেই যেই কাজ এই কোরআনে আপনাকে করতে বলেছে সেই করণীয়গুলো আপনি করেছেন মুখলিসিন আলাহুদ্দিন। প্রত্যেকটা সূরার মধ্যে ঢুকে যাবে। আপনার নিজের জীবনটাকে সম্পূর্ণ তার জন্য নির্দিষ্ট করে দিয়ে হুনাফা, একাগ্র একনিষ্ঠ আমি শুধু আল্লাহর জন্য। তো সেই রকম যদি হয় তাহলে আপনার প্রত্যেকটি কাজ আপনার সাধ্যের বাইরে গিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমরা এমন কোনো কর্মভার কাউকে দেই না যে বোঝা সে বহন করতে পারবে না। তো এইটাকে আমরা মানে বাধ্য হতে হচ্ছে সূরা বাকারার শেষ আয়াতে একেবারে কমসে কম যদি এটুকু না দেই তাহলে বোঝাই যাবে না যে শেষকালে আমি যে বলেছি যে এই শেষকালে যে সূরাসমূহ এগুলোরই বিশদ বর্ণনা সমগ্র কোরআন। তো উহকিমাত আয়াতুহু সূরা ইউনুসের যে শুরু বা সূরা হুদের শুরু সেইখানে। তো এই সূরা বাকারায় যেমন দেখুন 286 আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, দায় চাপানো না আল্লাহ কোনো ব্যক্তির উপরে তার বাইরে বা তা ছাড়া যার বহন ক্ষমতা তার আছে, ইল্লা উসআহা, তবে ততটুকু যতটুকু বইতে সে পারে বা বহন ক্ষমতা তার আছে। লাহা মা কাসাবাত, তার জন্য তাই যা সে উপার্জন করবে। তাহলে কোরআন বা তাহলে পৃথিবীর জীবনটা কী জন্য? উপার্জন করা। ওয়ালাইহা মা ইকতাসাবাত, আর তারই দায়িত্বে বর্তাবে তাই যা পাপ সে কামাই করবে। তাহলে এই জীবনটা আসলে উপার্জনের, এই জীবন দিয়ে আমি পুণ্যও অর্জন করতে পারি, আমার পরকালীন জীবনের জন্য যা পাওনা তাও আমি কামাই করতে পারি, উপার্জন করতে পারি, আবার আমার মানে ধ্বংসের জন্য আমার জাহান্নামে অনন্তকাল জ্বলার জন্য যা কামাই করার তাও আমি কামাই করতে পারি। প্রার্থনা করা হচ্ছে রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা। ওই যে সেই ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। প্রভু ধরো না আমাদেরকে, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই। কি ভুলে যাই?
অর্থাৎ উপার্জন করার জন্য যে কাজ আমরা করব সেই কাজ করতে গিয়ে ভুলে যাই, আও আখতানা, অথবা সেই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল হয়ে যায়, খাতা হয়ে যায়। প্রার্থনা স্বয়ং সৃষ্টিকর্তা শেখাচ্ছেন সূরা ফাতিহার মাধ্যমে, প্রার্থনা স্বয়ং সৃষ্টিকর্তা শেখাচ্ছেন কোরআনের বিভিন্ন আয়াতে। তো সূরা বাকারার সেই যে শেষ আয়াত এবং এর আগের আয়াতখানাও দুটোই প্রার্থনা। ধরবে না আমাদেরকে যদি ভুলে যাই অথবা করতে গিয়ে ভুলে যাই। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, চাপিয়ে দিও না আমাদের উপরে সেই দুর্বহ বোঝা, ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, যেভাবে তা তুমি চাপিয়ে দিয়েছিলে তাদের উপরে যারা আমাদের আগের কিতাবের দায়িত্বে ছিল। মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। কি এটা? দুর্বহ বোঝা চাপিও না যা বহন করতে পারবো না, যেমন আগের জাতিদের উপরে তুমি চাপিয়েছিলে। এরপরে তুমি চাপিও না আমাদের উপরে যা বইবার ক্ষমতা আমাদের নেই। তাহলে এই জীবনটা একটা দায়িত্ব বহনের জীবন। স্বয়ং সৃষ্টিকর্তার উপর থেকে, কাছ থেকে আপনার প্রতি একটা দায়িত্ব ছিল। তো সেই দায়িত্ব এখন যদি বলি যে এখন তো রেফারেন্সে যেতেই হবে, এখন যেতে গেলে আপনারা বলবেন যে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমরা বুঝতে